শুভেচ্ছা সবাইকে। প্রথমেই আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এই সংলাপের ইনভাইটেশন পাওয়ার সাথে সাথে মানে আমার একদম রাজি হয়ে যায়, কারণ এই বিষয়টা নিয়ে কথা বলার একটা সুযোগও আমি হাতছাড়া করতে চাই না। আমার কাছে মনে হয়েছিল যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন গণভোটটাকে নাই করে দেওয়া হলো, মানে ওটাই আমার জন্য সবচেয়ে সারপ্রাইজিং, সবচেয়ে বিস্ময়কর একটা ব্যাপার যে এটা কীভাবে হতে পারে, মানে দিনে দুপুরে ডাকাতির মতো। কিন্তু গত 10ই আগস্ট সম্ভবত, আমি যদি ভুল না করি, এই মানবাধিকার আইনের যে খসড়া 2026-এর, এটা মন্ত্রিসভায় অনুমোদন পায় এবং এটার ডিটেলস যখন আমি যত পড়ছি আমি তত মানে আমার নিজেকে বিশ্বাস হচ্ছিল না। কারণ এই সংসদের যদি দুইটা ভালো দিক বা দুইটা সুন্দর দিকের কথা আমি নিজে চিন্তা করি, তার মধ্যে একটা হচ্ছে যে এই সংসদে এই গুমের ভিকটিমরা আছেন সংসদ সদস্য হিসেবে। সো এই ব্যাপারটাতে আমার কাছে কোনো মাথা ব্যথাই ছিল না যে এটা হবেই হবে। মানে আমি জানি না আমি নতুন দেখে কি এরকম ভেবেছিলাম কিনা। সো এটা আমার জন্য একটা বিশাল একটা মানে বড় ব্যাপার যে এই 17 বছরের পর এরকম দানবকে রক্তের বিনিময়ে ফেলে দেওয়ার পর এই মানবাধিকার কমিশন আইন বা গুম প্রতিরোধ আইন, যে এটা হুবহু আগের মতো রয়ে যাবে বা এটা আরও মানে সেই 2026 থেকে আমরা 2009-এ চলে যাব। নাবিলা বলছিলেন যে খুবই সুন্দর প্রেজেন্টেশন, সবাই এটা বলেছেন যে আমি একদম একমত র্যাবের ব্যাপারে, যেটা আকিকা বিল। এই বিলটা যখন এটার খসড়াটা অনুমোদন হয়, এই এসআরবি কিন্তু পুলিশের অধীনেই একটা বিশেষ ইউনিট, এবং কি আশ্চর্যকর, কি ক্ষমতার, কি জাদু! এই র্যাবের বিলুপ্তি জাতিসংঘ চেয়েছে, গুম সংক্রান্ত তদন্ত কমিশন চেয়েছে, ইভেন বিএনপি নির্বাচনের আগে প্রেস কনফারেন্স করে এটার বিলুপ্তি চেয়েছে। তারাই আবার এটা একদম হুবহু একই রকম, জাস্ট ওই আকিকা করে নামটা বদলের মতো। এবং যেই মানবাধিকার আইনের খসড়া তারা অনুমোদন দিয়েছে, সেখানে কিন্তু তারা বলেছে এই সংস্থাটা, এই কমিশনটা স্বাধীন থাকবে, নিরপেক্ষ থাকবে। নামে স্বাধীন নিরপেক্ষ, কিন্তু রাষ্ট্রের বা কোন মন্ত্রণালয়ের বিভাগের অধীনে থাকবে সেটা কিন্তু তারা 25-এর অধ্যাদেশে যে লাইনটা ছিল তারা কিন্তু এটা এখানে বাদ দিয়ে দিয়েছে। তারা কি করেছে? আপনারা সবাই জানেন যে পুলিশ এটা তদন্ত করবে। কি ধরনের একটা হাস্যকর কথা! মানবাধিকার লঙ্ঘনের বিষয় পুলিশ তদন্ত করবে, মানবাধিকার কমিশনের এখানে কিচ্ছু করার থাকবে না। এটা বিগত আলোচকরা অনেকবার বলেছে। কিন্তু ইন্টারেস্টিং দেখেন যে এই বাহিনীগুলোকে, আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে, নিরাপত্তা বাহিনীগুলোকে, গোয়েন্দা সংস্থার বাহিনীগুলোকে বাঁচানোর জন্য কোন লেভেলের আইন এখানে অনুমোদন দেওয়া হয়েছে এই খসড়াতে, যে যারা সাধারণত কি হয়, যারা এই খুনগুলা করে, গুমগুলা করে, অপরাধগুলা করে, তারা বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা করেছি, অজুহাত দেখায়, তাই না? 2025-এর অধ্যাদেশে কিন্তু এই অজুহাত দেখিয়ে দায় মুক্তি হওয়ার, রেহাই পাওয়ার কিন্তু নিয়ম রাখা হয় নাই, কিন্তু 26-এ সেটা ফিরিয়ে আনা হয়েছে। মানে তাদেরকে যদি কেউ বলে যে আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করেছি, সেই অপরাধ থেকে রেহাই পাবে। এবং যে আয়নাঘর, যেই হাজতখানা বা যে আটকখানাতে তাদেরকে বছরের পর বছর বন্দি করে এরকম নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, এসব জায়গাগুলো পরিদর্শনে অনুমতি লাগবে। সো এগুলো কিন্তু পড়লে বোঝা যায় যে কিভাবে গিটে গিটে তারা এই বাহিনীগুলোকে রক্ষা করতে চাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে আসলে কেন? সো এখন এই মুহূর্তটাতে আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আমাদের সবাইকে এটা খুব জোরালোভাবে এটার বিরুদ্ধে বলতে হবে, যাতে এটা সংসদে পাশ না হয়, আইনে পাশ না হয়, এটা যাতে আবার মন্ত্রিসভায় ফেরত যায়। এবং আমরা কেন এটা নিয়ে খুব উদ্বিগ্ন যে এটা সংসদে উঠলেই পাশ হয়ে যাবে? কারণ আমরা বাংলাদেশকে এত কিছুর পরেও ওই 2/3 অভিশাপ থেকে কিন্তু বাংলাদেশকে মুক্ত করতে পারি নাই। সেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে। আমরা বিগত দিনেও দেখেছি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই সংখ্যাগরিষ্ঠতার অভিশাপের
অভিশপ্ত হয়ে আমাদের দেশকে মানে কতটা পিছিয়েছে আমরা কিন্তু দেখছি। এই যে কালো আইন বলে যারা বলছেন, এই কালো আইনটাও কিন্তু সেই 2/3 জোটে পাশ হয়ে যাবে। বিরোধী দল হয়তো, আমি জানি না, আমি হাফ আরো হয়ে যাবে। মানে এই যে এরকম একটা অসহায় অবস্থায় যেখানে গুমের ভিকটিমরা এখনো সেই ট্রমা থেকে বের হতে পারে না, এবং আমি তো বিশ্বাস করি যে অনেকে এই অভিযোগটাই করে না। আমি গুম তদন্ত কমিশনের নাবিলারা যখন বিভিন্ন বক্তব্য দেন, আমি সবগুলা কিন্তু ডিটেলসে শুনি বা পড়ার চেষ্টা করি। অনেকে কিন্তু অভিযোগই করেন নাই, কারণ তারা বিশ্বাস করে না। ঘুম থেকে ফেরত এসে কিন্তু আপনারা তো অনেকে সামনে এসেছে না, কিন্তু আমি যতটুকু, আমার কাছে এটা আমার বিশ্বাস যে অনেকে এটা সামনেও আসে নাই, তারা কিন্তু এটা প্রকাশও করে নাই যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। ওই নির্মমতা কিন্তু তারা স্বীকারও করে নাই, বিকজ তারা এটা এই সিস্টেমেই বিশ্বাস করে না, জুডিশিয়ারিতে বিশ্বাস করে না, পুলিশকে তো একেবারেই করে না। তাহলে আমরা কিসের ভয়? যেমন প্রায় টকশোতে বিএনপির যারা প্রতিনিধি থাকে তারা বলে যে আপনারা জুলাইয়ের 36 দিন জুলাই কখনো স্বাধীনতা, জুলাই গণ অভ্যুত্থান সফল করে নাই। এটা 17 বছরের আমাদের একটা গুম নির্যাতন, আমরা অনেক কিছুর সহ্য করেছি। আমি বলে অ্যাগ্রি আপনাদের সাথে, তাহলে আপনারা কেন এটার বিরুদ্ধে? ইটস লাইক উই আর ফাইটিং অন ইউর বিহাফ। আপনারাই সবচেয়ে বেশি এটার শিকার হয়েছেন, তাহলে কেন আমাদেরকে লড়তে হচ্ছে? আমরা নতুন এসে আমাদেরকে কেন এটার পক্ষে এভাবে ফাইট করতে হচ্ছে? কেন আপনারা যে জিনিসটা নির্বাচনের আগে চেয়েছেন, এমনকি নির্বাচনী ইশতেহারও তাদের আছে, সেই জিনিসটা কিভাবে তারা কয়েক মাসের ব্যবধানে তারা এটা পরবর্তীতে এটা নাই হয়ে যায়? আরেকটা ছোট বিষয় আমি উল্লেখ করতে চাই, সবগুলাই মোটামুটি এসেছে। যেই বাছাই কমিটি, এই কমিশনের চেয়ারম্যান বা কমিশনারদেরকে নিয়োগ যে বাছাই কমিটি 9 জনের মধ্যে যে 8 জন সরকারের পক্ষের, সেখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, আইনমন্ত্রীও আছে, মন্ত্রী পরিষদ সচিব আছেন, স্পিকার তো আছেই, সভাপতি। তাহলে এরকম বড় বড় পদধারী সরকার দলীয় লোকদের রেখে কিভাবে একটা কমিশনের চেয়ারম্যান সরকারের বিপক্ষে গিয়ে বা এই বাহিনীর যদি দোষে কেউ দোষী সাব্যস্ত হয় তাদের তদন্ত করবেন? এবং ইন্টারেস্টিংলি এখানে একজন, এই বাছাই কমিটিতে বা যে 5 জন সদস্য থাকবে সেখানে একজন নারী রাখার বাধ্যতামূলক করা হয় নাই, বাছাই কমিটিতেও রাখা হয় না। একজন সংখ্যালঘু বা একজন সুবিধাবঞ্চিত যে জনগোষ্ঠী আছে সেখান থেকেও একজন প্রতিনিধিত্ব তারা রাখে নাই। সো একদম শেষে আমি যতটুকু বলতে চাই যে এই খসড়া, এই যেটা অনুমোদন পেয়েছে, এই আইন কিভাবে আমরা সংসদে ঠেকাতে পারবো সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ এখানে কিন্তু ডান বামের কিন্তু কোনো প্রশ্ন নাই, রাইট? এটা কিন্তু সবার আমাদের, তাই না? এখানে তো কোনো বাইনারি নাই। এটার পক্ষে দাঁড়াতে তো কোনো কিছু রাগঢাক করতে হবে না, কোনো কিছু চিন্তা করতে হবে না, আমরা সবাই কিন্তু দাঁড়াতে পারবো। সো কোনোভাবে যাতে এই আইন সংসদে পাশ না হয় সেটার জন্য আমরা কিভাবে কতভাবে ভূমিকা রাখতে পারি সেদিকে আমাদের এই নেক্সট অধিবেশনের আগে আমাদেরকে কিন্তু সেই ব্যাপারে একমত হতে হবে। ধন্যবাদ সবাইকে।